আজকে গণমাধ্যম বা টিভি চ্যানেল খুললেই দেখা যায় যে চামচামি নিউজ পত্রিকাগুলো খুললেই দেখি যে শুধু চামচামি বলার নিউজ। এই উপর 1800 মানুষ খুন হয়েছে, তারপর হচ্ছে 744 জন নারী। আসসালামু আলাইকুম। দৈনিক মুক্তি সংবাদ পত্রিকা থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমাদের প্রতিদিনের আয়োজন কেমন আছে বাংলাদেশে আজকের অতিথি সাবেক ছাত্রনেতা শেখ বাইজিদ আহমেদ। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ দৈনিক মুক্তির সংবাদ পত্রিকাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হাইকোর্টের সাংবাদিকদের উপরে বিএনপির নেতাকর্মীদের হামলা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি মনে করবো যে বিএনপির নেতাকর্মীরা খুব ভালো একটা কাজ করেছে। আজকে সাংবাদিকদের তোষামোদি করা, এই হচ্ছে বিএনপি জামাতদের চামচামি করে নিউজ করা, এগুলোই দেখি আজকের পত্রিকাগুলো। তো সেই ক্ষেত্রে সাংবাদিকদেরকে ঠিক কামই করছে, এদেরকে আরো দেওয়া উচিত ছিল। আজকে একটা জিনিস হচ্ছে যে গণমাধ্যমকে এই অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা গলাতে নিউজ করবে বা হচ্ছে গিয়ে কোনো সংবাদ পরিবেশন করবে, তার কোনো প্রক্রিয়া নাই, অথচ তারা কোনো কথাই বলে না, তারা কোনো নিউজই করে না যে তাদেরকে সংবাদ মাধ্যমকে আজকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে দিচ্ছে না। এই নিউজগুলো তারা করে না। তারপরে দেশে যে এই যে কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে, প্রায় 1800 মানুষ খুন হয়েছে, তারপর হচ্ছে 744 জন নারীকে গণধর্ষণ করেছে, এই বিএনপি জামাত রাজাকারের বাচ্চারা কি না করতেছে বাংলাদেশে, অথচ কোনো নিউজ করতেছে না। নিউজ করে মানে টেলিভিশন খুললে মনে হয় কি দেশ একবারে জান্নাতে আছে, মানে এমন একটা পরিবেশ। আজকে এই হাইকোর্টে দেখেন, এই যে হাইকোর্টে যে আপনার হচ্ছে গিয়া হামলা করছে এই সাংবাদিকদের উপরে, এই সাংবাদিকরা যদি মনে করেন যে হচ্ছে গিয়ে আজকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যদি এই যে আপনার সাংবাদিকদের উপরে এইভাবে হামলা করতো, ওইখানে বসে লাইভ দেখাইতো, ওইখানে নিউজের পর নিউজ করতো, নিউজের বন্যা বয় দিত, অথচ আজকে এই যে সারাদিন ধরে যে বিএনপি একজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সে ওখানে উপস্থিত ছিলেন, উপস্থিত হাবিবুর রহমান, তার উপস্থিতিতে পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা যেভাবে সাংবাদিকদের পিটালো, তাদের ক্যামেরা ভাঙলো, এটিএন বাংলা নিউজে বা তাদের হচ্ছে গিয়ে জাভেদ পাটোয়ারি তাকে পিটিয়ে মানে আহত করলো, অথচ কোনো লাইভ নাই, কোনো নিউজ নাই, তেমন একটা কিছু নাই, সরগম নাই। কেন নাই? একমাত্র এই অবৈধ উপদেষ্টা এবং বিএনপি জামাতদের চামচামি করার জন্য এবং তাদেরকে খুশি করার জন্য কোনো নিউজ করে নাই। আজকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওখানে যদি উপস্থিত থাকতে, দেখতেন যে স্বাধীনভাবে তারা নিউজ করতো এবং নিউজের বন্যা বয় দিত। এখন একটা জিনিস হচ্ছে কারো গায়ে হাত দুক বা এইভাবে এরকম বিশৃঙ্খলা ঘটুক বা সংবাদ মাধ্যমকে মানুষে এভাবে অপদস্থ করুক বা মারুক, সেটা আমরা চাই না, এটা তীব্র নিন্দা জানাই। কিন্তু সংবাদ মাধ্যমকে আমি বলবো যে আপনারা শুধরান, কোনো চাপাবাজি ধান্দাবাজি চামচামি করেন না, আপনারা আপনাদের সঠিকটা তুলে ধরেন। এই বাংলাদেশটা আজকে একবারে কোথায় গিয়েছে, বাংলাদেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে সুন্দরভাবে তুলে ধরুন, দেখবেন যে আপনাদের পাশে জনগণ থাকবে। আজকে দেখেন আপনাদেরকে এই যে বিএনপি জামাতের লোকেরা পিটাচ্ছে, অথচ আপনাদের পাশে একজন জনগণ থাকে না, পায় না। কেন পায় না জানেন? আপনাদের কার্যক্রম এরকম খারাপ যে আপনারা চামচামি ছাড়া কিছু বোঝেন না। সঠিকটা তুলে দেবেন, জনগণের কথা তুলে দেবেন, দেখবেন আপনাদের পাশে থাকবে। এইভাবে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।